আজকের দিনটা ছিল আমার জন্মদিন। সত্যি কথা বলতে জন্মদিন আমি সেভাবে কোনোদিন পালন করিনি। প্রত্যেকবার জন্মদিনে আমি ইস্কনে গিয়ে কেক কাটি, কিন্তু কিছু কারণের জন্য এবছর আমার যাওয়া হবে না। তাই ভাবলাম বড় মার কাছে যাই। তাই সকাল সকাল উঠে ভগবানের নাম নিয়ে আমার দিনটা শুরু করলাম। এই নিয়ে নৈহাটি আমার 4বার যাওয়া হচ্ছে, তার মধ্যে 3বার মাকে দর্শন করলাম। তবে কেন জানি না নৈহাটি বড় মার প্রতি আমার একটা আলাদাই টান চলে এসেছে, যেন বারবার মাকে দেখতে যাই। তবে এবারে আমি একা যাচ্ছি না, আমার দুটো বন্ধুও যাচ্ছে আমার সাথে। হয়তো মায়েরই ইচ্ছে ছিল যে আজকের দিনটা আমি মায়ের কাছে যাই। এত লাইন দেওয়ার পর অবশেষে মন্দিরের ভেতরে ঢুকলাম। তবে মন্দিরের ভেতরে ঢুকে আলাদাই একটা শান্তি, যারা বড় মার কাছে গেছে একমাত্র তারাই বুঝতে পারবে। মাকে এটাই বললাম, কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, তুমি অন্তত থেকে যেও। আগের বছরের জন্মদিনটা একটু আলাদা রকমের ছিল। যেই মানুষগুলো আমাকে কথা দিয়েছিল যে আমি তোর পাশে আছি, সেই মানুষগুলো আজকে সবারই আগেই সরে গেছে। তবে হ্যাঁ, আজকের দিনটা যেই মানুষগুলো আমাকে স্পেশাল মনে করিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাড়ি এসে আমার মাসি আমাকে কেক কাটায় এবং একটা ঘড়িও গিফট করে, তাতে আমি ভীষণ খুশি হয়েছি। তারপর নাচের ক্লাসের ম্যাম আমায় ফোন করে ডাকে ক্লাসে যেতে বলে। তারপর গিয়ে দেখি আমার জন্য কেক নিয়ে তারাও বসে আছে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটাকে আমার এত সুন্দর করে তোলার জন্য।